জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। পিএসসি ফায়ার অপারেটর 2020 তোমাদের বারবার করা কমেন্টের প্রশ্নের উত্তর এই ভিডিওতে। ফায়ার অপারেটর আপডেট, ইন্টারভিউ কবে হতে পারে, তোমাদের জয়েনিং কবে হতে পারে, তো সমস্ত কিছু তথ্য তোমাদের এই ভিডিওতে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিছু আপডেট পেয়েছি, সেই আপডেটগুলো তোমাদের এই ভিডিওতে জানাবো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের বারবার কমেন্টের ভিত্তিতেই এই ভিডিওটা বানানো, কমেন্ট করার ভিত্তিতেই, ঠিক আছে। ডাব্লিউপিএসসি ফায়ার অপারেটর আপডেট 2020। ডাব্লিউপিএসসি এক্সাম 11 অক্টোবর থেকে শুরু হতে পারে লিখিত পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন। তো তোমাদের এই আপডেটটা আমি কিন্তু কিছুদিন আগে দিয়েছিলাম, প্রায় এক সপ্তাহ আগে। তখন এই কথাটা বলছিলাম 11 অক্টোবর থেকে তোমাদের কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম সেটা কিন্তু শুরু হতে পারে। আর সেই পরীক্ষাটা যদি শুরু করা হয় তো সেক্ষেত্রে তোমাদের বড় গুড নিউজ, যারা পিএসসি ডিপার্টমেন্টে এখনও মানে বিভিন্ন ধরনের পরীক্ষার সাথে লড়াই করছো, আইসিডিএস সুপারভাইজার, বিভিন্ন ধরনের ক্লার্কশিপের পার্ট 2 এক্সাম, আরও যে ডাব্লিউবিসিএস মেন, সেই সম্পর্কে আমি আপডেট এক সপ্তাহ আগে দিয়েছি। এখানে হচ্ছে ফায়ার অপারেটরের আপডেট থাকবে তোমাদের। দেখো এখানে কি বলা রয়েছে। প্রিলিমিনারি টেস্ট ভালোভাবে আয়োজন করা গেলে আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই অন্যান্য বড় পরীক্ষাগুলি নেওয়ার কথা ঘোষণা করা হবে। পাশাপাশি আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত যে পদের ইন্টারভিউ পর্বের কাজ শুরু হয়নি, পরিস্থিতি স্বাভাবিক থাকলে সেগুলো খুব শীঘ্রই শুরু করা হবে। ঠিক আছে। তো দেখো এখানে এখন তোমাদের মনের সবার প্রশ্ন যে ফায়ার অপারেটরের ইন্টারভিউয়ের পরীক্ষা কবে শুরু হতে পারে। সর্বপ্রথমে তোমাদের বলে রাখি, তোমাদের যে ফায়ার অপারেটরের ফিজিক্যাল টেস্ট বা মাঠের পরীক্ষা এখনও কিন্তু সবার সম্পূর্ণ করা হয়নি। আমার কাছে যতটুকু আপডেট এসেছে, তোমাদের কিন্তু পিএসসি ফায়ার অপারেটরের যে তোমাদের পিএসটি ফিজিক্যাল যে টেস্টটা আছে, মাঠের দৌড় টুর বিভিন্ন ধরনের, তো সেটা কিন্তু এখনও ফুলফিলভাবে সবার সম্পূর্ণ করা হয়নি। দেখতে পাচ্ছ এখনও প্রায় 1000 পরীক্ষার্থীর ফিজিক্যাল টেস্ট বা মাঠ সেটা কিন্তু বাকি রয়েছে। যতটুকু আমার কাছে আপডেট আছে, প্রায় 1000 ক্যান্ডিডেটের কিন্তু এখনও তোমাদের ফিজিক্যাল টেস্ট বা মাঠ সেটা কিন্তু এখনও বাকি পড়ে রয়েছে। সেটা কি কোভিড-19-এর জন্যই পড়ে রয়েছে, নাহলে এতদিন হয়ে যেত। আমি যতদূর আপডেট পেয়েছি, তোমাদের কিন্তু এখনও প্রায় 1000 জনের মাঠ বাকি রয়েছে, যেটি 7 থেকে 10 দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব হবে। ঠিক আছে। তো তোমাদের যেটা এখনও মাঠ বাকি রয়েছে সেটা 7 থেকে 10 দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব হবে। যদি এই মাস থেকে ট্রেন চলাচল শুরু করা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাদবাকি ফিজিক্যাল টেস্ট বা দৌড়ের পরীক্ষা সেটা কিন্তু খুব শীঘ্রই করা হবে। তো তোমরা সবাই অবশ্যই ধরে রাখতে পারো, নভেম্বর মাসে তোমাদের যে দৌড়ের পরীক্ষা বাদবাকি ক্যান্ডিডেটের সেটা কিন্তু সম্পূর্ণ হতে পারে। তো তোমরা সবাই ধরে রাখতে পারো, তোমাদের যে বাদবাকি যে পরীক্ষা যে আছে সেগুলো কিন্তু নভেম্বর মাসে সম্পূর্ণ হতে পারে। আর একটা কথা বলে দিই ভিডিওর মাঝখানে, যদি এখানে কোনো স্পেলিং ভুল থাকে তো তার জন্য সরি, আমি একটু তাড়াহুড়ো করে মানে বানিয়েছি, লেখাগুলো লিখতে হয়তো। দেখো তারপর হচ্ছে এখন এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি আমাদের দৌড়টা নভেম্বরের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইন্টারভিউ কবে করাতে পারে। ঠিক আছে। তো তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু ইন্টারভিউ খুব শীঘ্রই করাবে, কেননা তোমরা জানো তোমাদের কিন্তু ফায়ার অপারেটরের ইন্টারভিউ এপ্রিল মাসে সংগঠিত হতো যদি কোভিড-19-এর প্যান্ডামিক না আসতো। ঠিক আছে। তোমরা তোমরা সকলেই জানো তোমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আশা করি যদি কোভিড-19 না থাকতো এতদিন কিন্তু তোমরা কিন্তু ট্রেনিং সেন্টারে থাকতে। তো তোমরা সবাই জানো এতদিন যদি কোভিড-19 না থাকতো তাহলে তোমরা কিন্তু ট্রেনিং সেন্টারে থাকতে। যে সমস্ত পরীক্ষার্থী এখনও ফিজিক্যাল টেস্ট বা মাঠে বাকি রয়েছে সেটা যদি নভেম্বর মাসে সম্পূর্ণ করা হয় সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে ইন্টারভিউ সংগঠিত করানো হবে। ঠিক আছে। তোমাদের যদি নভেম্বর মাসে যদি যে সমস্ত ক্যান্ডিডেটের তোমাদের এখনও ফিজিক্যাল টেস্ট বা দৌড়টা বাকি রয়েছে সেটা যদি সম্পূর্ণ করানো হয় সেক্ষেত্রে তোমরা ডিসেম্বর মাস থেকে তোমাদের ইন্টারভিউটা ধরে রাখতে পারো। যদি তোমাদের ডিসেম্বর মাসে ইন্টারভিউ সংগঠিত করানো হয় সেক্ষেত্রে তোমাদের প্রায় 1 মাসের কাছাকাছি ইন্টারভিউ কিন্তু চলবে। তোমরা জানো ফায়ার অপারেটরের বেশ ভালোই ক্যান্ডিডেট রয়েছে। তো তোমরা ধরে রাখতে পারো হাইয়েস্টলি তোমাদের 1 মান্থ চলবে, কারণ তোমাদের যে পিএসসি ফায়ার অপারেটর ইন্টারভিউ সম্ভবত তোমাদের পিএসসি বোর্ডেই করানো হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফায়ার অপারেটর ইন্টারভিউ সেটা 1 মাস ধরে রাখতে পারো, আবার 1 মাসের কমও হতে পারে। এটা বেশি করে ধরে রাখলাম। ঠিক আছে। বেশি করে ধরে রাখাটা বেটার বলে মনে করি। তো তোমরা যদি আমার ভিডিওর সাথে সহমত হও তো তোমরা কমেন্ট করে জানাতে পারো। এখন সবার মনে প্রশ্ন হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট তাহলে কবে দিতে পারে।
যদি তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ ঠিকঠাকভাবে সংগঠিত করানো হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্ট 1 মাসের মধ্যে পাবলিশ করে দেওয়া হবে। কারণ তোমরা জানো এটা অনেক বহু পুরনো রিক্রুটমেন্ট, প্রায় 3 বছর হতে চললো তোমাদের এই রিক্রুটমেন্ট। যদি না করোনা ভাইরাসের প্রকোপ আসতো তাহলে কিন্তু তোমরা এতদিন চাকরি করতে। তো সবাই তো জানো করোনা ভাইরাসের যদি প্রকোপ না আসতো তাহলে কিন্তু তোমরা সবাই এতদিন চাকরি করতে। তোমরা সবাই ধরে রাখতে পারো যে তোমাদের ফেব্রুয়ারি মাসে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে, আর তোমরা মার্চ মাস থেকে চাকরিতে জয়েন করতে পারবে। তো তোমরা জেনে গেলে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা ফেব্রুয়ারি মাসে বেরোবে, আর মার্চ মাস থেকে তোমরা জয়েন করতে পারবে। এখানে বেশি ধরে বলা রয়েছে, কারণ এখনও জানো দেশের অবস্থা কিন্তু সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে হয়নি। তো সেক্ষেত্রে এই ডেটগুলো ধরে চললে কিন্তু এর আগে তোমাদের জয়েনিং আর বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে। এটা হাইয়েস্টলি এরপরে কখনোই তোমাদের আর পিছোবে না, ঠিক আছে? এটা হাইয়েস্ট, এরপর আর তোমাদের কিন্তু পিছোচ্ছে না। তোমরা ফেব্রুয়ারি মাসে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট ধরে রাখতে পারো, কিন্তু মার্চ মাস থেকে তোমাদের জয়েনিং আর ট্রেনিং সেন্টারে তোমরা পৌঁছে যাবে মার্চে, ঠিক আছে? এবার দেখো একটা এখানে গুরুত্বপূর্ণ, একটু দেরি হলে তোমাদের সবার জন্য ভালো হবে, কেননা ডাব্লিউপি কনস্টেবল, এসএসসিজিডি কনস্টেবলে অনেক কিন্তু চলে যাবে। তোমরা জানো একই ক্যান্ডিডেট কিন্তু সমস্ত জায়গায় ঘোরাফেরা করছে, কারণ এই চ্যানেলটা ডাব্লিউপি রিলেটেড সম্পর্কে বেশি ভিডিও বানিয়েছি। তো আমার সাথে প্রায় ডাব্লিউপি ক্যান্ডিডেটের কথা হয়, তো প্রায় ধরে রাখতে পারো 8,500 ক্যান্ডিডেটের মতো ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের নিয়োগ করবে, 8,500 থেকে একটু কম। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু বেশিরভাগই যারা ক্যান্ডিডেট বা ছাত্র আছে তারা কিন্তু ফায়ার অপারেটরেও পাস করে রয়েছে, ডাব্লিউপি কনস্টেবলেও পাস করে রয়েছে, আবার এসএসসিজিডি কনস্টেবলেও পাস করে রয়েছে, এমন অনেক ক্যান্ডিডেট আছে। 4,000 ক্যান্ডিডেট কিন্তু তোমাদের কিন্তু প্রায় তোমরা ধরে রাখতে পারো, 4,000 ধরে রাখতে পারো, 3,000 ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে যাবে না যদি এই দুটো রিক্রুটমেন্ট আগে হয়ে যায়। 3,000 কিন্তু একদম আরামসে হয়ে যাবে, কারণ তখন তারা যদি ফায়ার অপারেটর ইন্টারভিউ দিতে আসতে চায় সেক্ষেত্রে তখন আসতে পারবে না, কারণ তখনই তাদের এসএসসিজিডি কনস্টেবলের যে ট্রেনিং সেটা কিন্তু শুরু হবে, আর ডাব্লিউপি কনস্টেবলের ট্রেনিং শুরু হচ্ছে নভেম্বর লাস্ট, ডিসেম্বর ফার্স্ট উইক থেকে। তো তখন তারা শত চেষ্টা করলেও তখন কিন্তু তারা ফায়ার অপারেটরের ইন্টারভিউটা দিতে আসতে পারবে না, কারণ তখন তাদের ট্রেনিং চলবে, ট্রেনিং চলাকালীন ছুটিটা খুবই কম দেওয়া হয়। তো তোমাদের একটু জয়েনিংয়ে যদি মার্চ মাসে লেট করানো হয় সেক্ষেত্রে এসএসসিজিডি কনস্টেবলের রিক্রুটমেন্টটা কিন্তু হয়ে যাচ্ছে, আর ডাব্লিউবিটা তো তার আগে হয়ে যাবে। তো এতে তোমাদেরই মঙ্গল, এটা তোমাদের জন্যই বলা। আর যদি তোমরা আমার সাথে একমত হও তাহলে কিন্তু তোমরা ভিডিও নিচে কমেন্ট করতে পারো। একটু দেরি হলে তোমাদেরই মঙ্গল, কারণ তখন যে কাট আপ, যখন ক্যান্ডিডেটরা ইন্টারভিউ অনুপস্থিত থাকবে বেশি ক্যান্ডিডেট, তখন কিন্তু তোমাদের যে কাট আপের পরিমাণটা সেটা কিন্তু অনেকটাই নিচে নেমে যাবে বা কমে যাবে। তো এতে আমার ভালো না, এটা তোমাদেরই ভালো। তো এই মাসগুলো তোমরা ধরে চলতে পারো, এই মাসগুলো ধরে রাখলে দেখবে যে তোমাদের যে এখানে যে বললাম যেগুলো সেগুলো সব আশা করি মিলে যাবে। ধরে রাখতে পারো এক্সপেক্টেড যে এই ডেটের মধ্যে, কিন্তু এর আগে হতে পারে, এর পর কিন্তু কখনোই হবে না, কারণ তোমরা জানো মার্চ মাসের পর কিন্তু বিধানসভা ভোট রয়েছে। সেক্ষেত্রে তোমরা যে আমি যেগুলো বললাম সেই ডেটগুলো মানে সেই মাসগুলো ধরে রাখতে পারো। মার্চ মাসের আগে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে, আমি তাও তোমাদের মার্চ মাসে বললাম। ধরে রাখতে পারো তোমাদের ফেব্রুয়ারি মাসে ফাইনাল মেরিট লিস্ট এবং জয়েনিং করা হয়ে যাবে কিন্তু। তা আমি মার্চ মাস বলে দিলাম, কারণ এটা সেফলি এরপরে আর কখনো পিছবে না, এর আগেই হবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর পরবর্তীতে তোমাদের পিএসসি ফায়ার অপারেটরের যে কাট আপ মার্কস সেটা নিয়ে বিশিষ্ট আলোচনা করব। তো চলো আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।